আপনারা কি জানেন সিএফ মোটো 250 এসআর আর 250 এনকে 300 এসআর এর তুলনায় একটু হচ্ছে বেশি ভাইব্রেট করে। তো কেন ভাইব্রেট করে এটা একটু অ্যান্সারটা একটু কিছুটা ইন্টারেস্টিং, আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। আর তার আগে হচ্ছে 250 এসআর আর 250 এনকে একটা ব্যাকগ্রাউন্ড আমি একটা দেই। এই বাইকটা 2020-তে ফিস্কা এবং সিএফ মোটো কেটিএম এর সাথে হচ্ছে পার্টনারশিপ করে তারা হচ্ছে ডিজাইন করে। আর হচ্ছে 2020-তেই তারা হচ্ছে বাইকটা হচ্ছে লঞ্চ করেছিল। দুইটা বাইকেরই সেম ওভার স্কোয়ার 4 valve ডিওএইচসি হচ্ছে ইঞ্জিন, দুইটা বাইকে। তো ডিওএইচসি এসওএইচসি 2V 4V এগুলো নিয়ে আমরা হচ্ছে আরেকদিন আলোচনা করবো, আজকে না। এসআর হচ্ছে এনকের এসআর স্লাইট কিছুটা ডিফারেন্স আছে, বা যদিও ইঞ্জিন একই, বাট দুইটার হচ্ছে ইঞ্জিনের টিউনিং, তারপরে হচ্ছে ইসিউর যে ম্যাপিং, এটা কিছুটা হচ্ছে ডিফারেন্স, দুইটা বাইকের হচ্ছে কিছুটা ডিফারেন্ট আর কি। আর প্লাস হচ্ছে এটা কেন করেছে ওরা, এটা হচ্ছে এনকেটা হচ্ছে স্ট্রিট ফাইটার, আর এসআরটা হচ্ছে গিয়ে স্পোর্টস বাইক। তো এটার স্পোর্টস বাইক ক্যারেক্টারিস্টিক্স, আর এনকেটার হচ্ছে যে স্ট্রিট ফাইটার যে ইয়েটা ক্যারেক্টারিস্টিক্সটা এটা রাখার জন্য হচ্ছে তারা এটা করেছে। ইন্টারনেট, এটা দুইটা যে স্পেক্স আছে, স্পেক্সগুলো হচ্ছে ইন্টারনেটে আপনার ইজিলি অ্যাভেলেবল পাবেন। আমরা সেই বোরিং স্পেক্স নিয়ে আজকের কথা না বলি, রেদার ডিরেক্টলি হচ্ছে আমরা ইয়েতে একটা ভাইয়া হচ্ছে কমেন্ট করেছিল যে এটার এনকেটা হচ্ছে বেশি ভাইব্রেট করে কেন, আমরা ডিরেক্টলি হচ্ছে ওই জিনিসটা অ্যাড্রেস করতে চলে যাই। আচ্ছা, তার আগে আমরা একটু ম্যাথ করে আসবো। সিঙ্গেল সিলিন্ডারের হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা নিয়ে। আচ্ছা আসেন, এবারে হচ্ছে আমরা 250-র মানে ভাইব্রেশনটা নিয়ে হচ্ছে আর যদি কথা বলার আগে সিঙ্গেল সিলিন্ডারে হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো। আদারওয়াইজ হচ্ছে ভাইব্রেশনটা কেন হচ্ছে এটা আপনারা হচ্ছে বুঝতে পারবেন না। আগেই বলে রাখি, এটা হচ্ছে কিছুটা টেকনিক্যালের দিকে যাবে। আমি চেষ্টা করব যতটা হচ্ছে সিম্পল রেখে হচ্ছে সিম্পলভাবে জিনিসটা হচ্ছে এক্সপ্লেইন করা যায়। খুব বেশি টেকনিক্যাল জার্গনে হচ্ছে যাওয়ার চেষ্টা করব না। আপনার ইন্টারনাল কম্বাসশন যত ইঞ্জিন আছে, যত ধরনের ইঞ্জিন হয়, সবগুলো ধরনের ইঞ্জিন টাইপের মধ্যে সিঙ্গেল সিলিন্ডার হচ্ছে গিয়ে সবচেয়ে সস্তা। এর থেকে সস্তা আপনি আর যেতে পারবেন না। তো এই যে সস্তা 3 অবস্থা, এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এটার কারণে। আমরা আগে অ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলবো, তাহলে ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে কোত্থেকে আসতেছে এটা আপনারা বুঝতে পারবেন। দেখেন, এই যে আমার সামনে যে হচ্ছে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা 4 স্ট্রোক ইঞ্জিনের 4টা স্ট্রোক হচ্ছে এখানে দেওয়া আছে। এই হচ্ছে ইনটেক, এই হচ্ছে কি কম্প্রেশন, দেন গিয়ে হচ্ছে কম্বাসশন, আর লাস্ট হচ্ছে গিয়ে এই এক্সস্ট। টোটাল 4টা স্ট্রোক। তো 4টা স্ট্রোকের মধ্যে একটা জিনিস দেখতেছেন, সেটা হচ্ছে কম্বাসশন হচ্ছে শুধুমাত্র একটা স্টেজে, বাকি যে 3টা স্টেজ দেখতে পাচ্ছেন এই 3টা স্টেজে কোনো পাওয়ার নাই। তো এখানে হচ্ছে গিয়ে একটা গ্যাপ থাকে। তো এখানে টোটাল হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটটা কয়বার ঘুরে, এখানে সে ঘুরবে হচ্ছে 180, এখানে ঘুরবে হচ্ছে 180, এখানে ঘুরবে হচ্ছে 180, এখানে ঘুরবে হচ্ছে 180, টোটাল 720 ডিগ্রি সে হচ্ছে ঘুরে আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা। এর মধ্যে জাস্ট 180 ডিগ্রি সে হচ্ছে পাওয়ার প্রডিউস করতেছে ইন দ্য কম্বাসশন ফেজ। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বাকি যে হচ্ছে যে অংশটা, অর্থাৎ টোটাল আরও যে 540 ডিগ্রি আছে, এখানে একটা গ্যাপ অফ পাওয়ার হচ্ছে আমাদের রয়ে যাচ্ছে। তো আপনি যদি হচ্ছে একদম টপ গিয়ারে থাকেন, টপ গিয়ারে হচ্ছে আপনার সাধারণত যেটা হয়, আপনার গিয়ারটা হচ্ছে 1-to-1 রেশিওতে চলে। এটা আসলে সবসময় সত্যি না, কিন্তু ক্লোজ টু 1 to, মানে অনেকটা ক্লোজই থাকে 1-to-1 রেশিওর মধ্যে আর কি। তো আপনার ফাইনাল ড্রাইভের যদি রেশিওটা যদি 2:1 যদি হয়, হ্যাঁ, হইলে যেটা হবে, এটা যদি আপনারা যদি এই যে আমি এখন যেটা বলতেছি এটা যদি না বুঝে থাকেন, এটাকে আসলে এর থেকে আর ইজিভাবে এক্সপ্লেন করা পসিবল না। জাস্ট একটু বুঝে রাখেন। সেটা হচ্ছে
আপনার ফাইনাল ড্রাইভের রেশিও যদি 2:1 হয়, আপনার যে ক্র্যাঙ্কশ্যাফটের টোটাল হচ্ছে 2টা রোটেশনের জন্য আপনার পেছনের যে ইয়েটা, পেছনের আপনার চাকাটা হচ্ছে টোটাল একবার ঘুরবে। তো অর্থাৎ পুরো যে চাকাটা আমার এটা হচ্ছে পুরো চাকাটা একটা পুরো যে রেভলিউশন, হ্যাঁ, পুরো এই যে সে যে 360 ডিগ্রি যে সে ঘুরতেছে, তার মধ্যে একটা অংশে সে শুধুমাত্র হচ্ছে পাওয়ারটা পাবে, বাকি পুরোটা অংশ হচ্ছে সে কোনো পাওয়ার পাবে না। সে একটা গ্যাপ থাকবে ওই জায়গার পাওয়ারটার মধ্যে, হ্যাঁ, পুরো জিনিস ঘুরতেছে, তার মধ্যে যে কোনো একটা অংশে আপনি একটা পালসে হচ্ছে আপনি পাওয়ার পাচ্ছেন, একটা পালসে পাবেন, বাকি 3টা পালসে হচ্ছে কোনো পাওয়ার থাকতেছে না, হ্যাঁ। তো এতে যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে ধরেন চটল উল্টাপাল্টা মোচড়ামুচড়ি করতেছেন, তো বাট মোচড়ামুচড়ি করলো আপনার সিলিন্ডার তো একটাই, সে শুধুমাত্র তার হচ্ছে এই যে কম্বাস্টন ফেজ হচ্ছে আলটিমেটলি ওই যেটা বললাম ক্র্যাঙ্কশ্যাফটের 720 ডিগ্রিজের রোটেশনের জন্য সে জাস্ট 180 হচ্ছে সে 180 ডিগ্রিজের জন্য পাওয়ার প্রডিউস করতেছে, বাকি পুরোটা টাইম গ্যাপে থাকতেছে। তাহলে আলটিমেটলি সিঙ্গেল পালসে আপনার টায়ারের মধ্যে হচ্ছে পাওয়ারটা যাচ্ছে। তো আপনি হচ্ছে টায়ারটা দেখা যায় কি যদি গ্রিপটা যদি লুজও করে, ওই গ্রিপটা হচ্ছে রিকভার করার জন্য সে বড় একটা গ্যাপ হচ্ছে পাচ্ছে। এই সেম কারণে হচ্ছে আবার এগুলা এই সিঙ্গেল সিলিন্ডার হচ্ছে বিগিনার বাইক হিসেবে খুবই ফ্রেন্ডলি। আপনি হচ্ছে এট এ টাইম পুরো টায়ার হচ্ছে লুজ করবেন না। আপনি সিঙ্গেল পালসে যাচ্ছে, তো একটা অংশ হচ্ছে লুজ করতেছেন, ঠিক আছে, বাকি টায়ারের যে পুরোটা অংশ হচ্ছে আপনার গ্রিপটা হচ্ছে সে রিকভার করতে পারতেছে। বাট এটার কারণে হচ্ছে আবার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই গ্যাপের কারণে বাইকগুলো সাধারণত অনেক কম পাওয়ারফুল হয়। আপনার আপনি যদি কম্পেয়ার করেন নাকি এরপর যে টুইন সিলিন্ডার যে বাইকগুলো, ভি টুইন, ইনলাইন টুইন বা প্যারালাল টুইন বা আপওয়ার্ডসে যদি জানা কি 3 সিলিন্ডার 4 সিলিন্ডার, ওই বাইকগুলোর তুলনায় সিঙ্গেল সিলিন্ডার হচ্ছে অনেক এই গ্যাপটার কারণে, পাওয়ারের গ্যাপটার কারণে হচ্ছে অনেক কম পাওয়ারফুল হয়। এটা গেলো একটা। আরেকটা অ্যাডভান্টেজে আসেন, সেটা হচ্ছে যেহেতু সে তার আলটিমেটলি একটাই পিস্টন আর একটাই যেহেতু হচ্ছে আপনার কাউন্টার ব্যালেন্সার, মানে ক্র্যাঙ্কশ্যাফটটা এখানে কাউন্টার ব্যালেন্সটা একটাই আছে থাকার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই বাইকগুলো হচ্ছে সার্ভিস করাটা খুবই লো মেইনটেনেন্স হয়, সার্ভিস করাটা খুবই ইজি হয়। সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যদি হচ্ছে আপনি যদি ঝামেলাও হয়, পুরা ইঞ্জিনটা হচ্ছে আপনার রিবিল্ড করতে একদিনও সময় লাগে না, টু বি অনেস্ট। বাট এটা আসলে সব ক্ষেত্রে সত্যি না, মানে কিছু বাইক আছে যেমন হচ্ছে আপনার কেটিএম ডিউক 390, যেটা ওইটার আবার পিছনে হচ্ছে আপনার দুইটা মানে ইঞ্জিন পিস্টন একটা হলো, ওইটাও সিঙ্গেল পিস্টন ইঞ্জিন, বাট ব্যালেন্সার হচ্ছে ওখানে দুইটা। বাট এখন এইটা হচ্ছে অ্যাডভান্টেজ, আমি যেটা বললাম সেটা হচ্ছে লো মেইনটেনেন্স হয় বাইকগুলা। বাট এটার কারণে ডিসঅ্যাডভান্টেজটা কোনটা? ক্র্যাঙ্কশ্যাফটটা যে হচ্ছে ঘুরতেছে, সে তার ভার্টিক্যাল মুভমেন্ট একটা ওয়াই অ্যাক্সিসে একটা মুভমেন্ট আছে, আবার এক্স অ্যাক্সিসে হচ্ছে একটা মুভমেন্ট আছে। ওয়াই অ্যাক্সিসে তার যে মুভমেন্ট, অর্থাৎ ভার্টিক্যাল যে মুভমেন্টটাতে, সেটা হচ্ছে আপনার পিস্টন যদি উপরের দিকে যাইতে থাকে, হয় কি আপনার কাউন্টার ব্যালেন্সার যাবে হচ্ছে নিচের দিকে, একটা ফোর্সে ক্যান্সেল আউট করে দিচ্ছে। আবার উল্টাটাও, পিস্টন যখন নিচের দিকে যাচ্ছে, কাউন্টার ব্যালেন্সার উপরের দিকে উঠতেছে, একটা ফোর্স, যেহেতু দুইটাই হচ্ছে মানে সমান ফোর্স হচ্ছে একটার উপরে এক্সার্ট করতেছে, যে কারণে একটা হচ্ছে যে ভাইব্রেশন বা রেদার ফোর্সটা এটা একটা ক্যান্সেল আউট করে দেয়। বাট আপনি যদি হচ্ছে এক্স অ্যাক্সিসের কথা চিন্তা করেন, অর্থাৎ হরিজন্টাল অ্যাক্সিসে আপনার কাউন্টার ব্যালেন্সার যখন এইখানে যাচ্ছে বা এই পজিশনে যাচ্ছে, তখন হচ্ছে তার কোনো রিসিপ্রোকেটিং কোনো ফোর্স নাই। রিসিপ্রোকেটিং ফোর্স না থাকার কারণে ইঞ্জিনটা হচ্ছে ভাইব্রেট করে এই সামনে পিছনে হরিজন্টাল অ্যাক্সিসে। অর্থাৎ আপনি যে বাইকের মধ্যে যে ভাইব্রেশনটা ফিল করতেছেন, না, ভাইব্রেশনটা কিন্তু হচ্ছে উপরে নিচে না, এটা বেসিক্যালি হচ্ছে সামনে পিছনে। বুঝতে পারছেন? এটা হয় হচ্ছে কাউন্টার ব্যালেন্সারের হচ্ছে ওই যে বললাম যে রিসিপ্রোকেটিং কোনো ফোর্স নাই তার তার ফোর্সটাকে ক্যান্সেল আউট করার জন্য। এই জন্যই হচ্ছে আমরা ভাইব্রেশনটা ফিল করি। তো আপনার এই পিস্টনের ম্যাস হচ্ছে যত বাড়বে, আপনার কাউন্টার ব্যালেন্সারের ম্যাসও হচ্ছে তত বাড়বে। আমরা ফিজিক্সের ভাষায় ভর, মানে ওজন না, আসলে এটাকে ভর বলে। পিস্টনের ভর যত বেশি হবে, আপনার কাউন্টার ব্যালেন্সার ভরও হচ্ছে তত বেশি হবে। আর এটা যত বেশি হবে তত আপনি ভাইব্রেশনটা তত বেশি হচ্ছে ফিল করবেন। ওই
থিঙ্ক অ্যাবাউট রয়্যাল এনফিল্ড। এই কারণে হচ্ছে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো হচ্ছে মানে এরকম ভাইব্রেশন আমরা হচ্ছে ওটার মধ্যে দেখি আর কি। গেল একটা। আবার আরেকটা অ্যাডভান্টেজের কথায় আসে সিঙ্গেল সিলিন্ডারে, সেটা হচ্ছে এই সিঙ্গেল সিলিন্ডার হওয়ার কারণে পিস্টনগুলা যেহেতু একটাই সিলিন্ডার, ওই একটা সিলিন্ডারই হচ্ছে আপনার একটা পিস্টনই হচ্ছে আপনার সবটা হচ্ছে পাওয়ার প্রডিউস করতেছে। তার তার যত হায়ার ডিসপ্লেসমেন্ট হবে তার ম্যাসটা হচ্ছে তত বেশি হবে, তার ম্যাস যত বেশি হবে ওইটা টর্কটা হচ্ছে তত বেশি হবে। ম্যাস থাকার কারণে হচ্ছে যেরকম অ্যাডভান্টেজটা, আবার এই ম্যাসটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজও এটার জন্য সিঙ্গেল সিলিন্ডারে। সেটা হচ্ছে যেহেতু আপনার আপনার যত হাই ডিসপ্লেসমেন্টে যাবে, যেহেতু একটাই সিলিন্ডার, আপনার ওই পাওয়ার তো এই একটাই প্রডিউস করতেছে আপনার দিন শেষে সবটা। তো যত হাই ডিসপ্লেসমেন্টে যাবেন ওই স্ট্রেসটা হচ্ছে সহ্য করার জন্য তার এই ইয়াতে সিলিন্ডারের হচ্ছে যে সিলিন্ডারের যে সিলিন্ডারের ম্যাস বলতেছি, পিস্টনের ম্যাসটা হচ্ছে বাড়বে। তো বাড়তে 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 কতটুকু বাড়ানো যায় সেটা একটা লিমিটেশন আছে। ইউজুয়ালি যেটা হয় 650 থেকে আপনার 700 সিসিতে যাওয়ার পরে আপনি হচ্ছে ওই মেকানিক্যাল স্ট্রেসটা হচ্ছে ফিজিক্যালি এর থেকে বেশি আর নেওয়া যায় না দেখে হচ্ছে ইউজুয়ালি হচ্ছে এর বেশি সিসি সিঙ্গেল সিলিন্ডার বাইক হয় না। এক্সেপশন আছে দুই একটা, কিন্তু ইউজুয়ালি হচ্ছে এখানে গিয়ে হচ্ছে তারা থেমে যায়। এই হলো গিয়ে সিঙ্গেল সিলিন্ডারের বৈশিষ্ট্যগুলো। তো 250 আমাদের যে 250 আছে আর 250 এনকে যে ভাইব্রেট করে, যেহেতু হচ্ছে আপনার আপনি যদি এতদিন পর্যন্ত হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 150 সিসি বাইকগুলো চালায় থাকে, 150 সিসি 165 সিসি যে বাইকগুলো, ওগুলোর তুলনায় 250 সিসিতে যখন যাবেন ভাইব্রেশন এমনিতেই বাড়বে। বিকজ আমার পিস্টনের ম্যাসটা হচ্ছে, যেহেতু পিস্টনটা একটু বড়, হাই ডিসপ্লেসমেন্টের জিনিস, তাই না? পিস্টনটা যেহেতু হচ্ছে বড়, আমার আলটিমেটলি হচ্ছে ওই ম্যাসটাও বড়, আর এই ম্যাসটা আপনার দুই ঠ্যাঙের নিচে, তো এটা নড়াচড়া করতেছে একটা ট্রিমেন্ডাস একটা ফোর্স। আপনি যেভাবে চিন্তা করেন সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে 250 এসআর যেটা আছে, এটা হচ্ছে পিক টর্ক হচ্ছে আপনার প্রডিউস করে হচ্ছে 7250-এ। আমি একটা ক্যালকুলেটর হচ্ছে একটু বের করি, 7250 তো আমাদের যে 250 এসআর যেটা আছে, এটা পিক টর্ক হচ্ছে করে হচ্ছে 7250 আরপিএম এ। তো এই আরপিএম এ তখন আপনার যে সিলিন্ডারগুলো আছে এগুলো অলমোস্ট 121 টাইমস হচ্ছে সে প্রতি সেকেন্ডে 121 বার হচ্ছে উঠানামা করতেছে সে। তো এই পিস্টনটা ডেফিনেটলি এটা আপনি হচ্ছে তখন ফিল করবেন। তো এই যেহেতু এটার ওজনটাও বেশি, ওই ভাইব্রেশনটাও হচ্ছে এখানে একটু বেশি। এই হলো গিয়া সিঙ্গেল সিলিন্ডারের ক্যারেক্টারিস্টিক্স। 250 এসআর এবং 250 এনকেটা হচ্ছে বেশি ভাইব্রেট করে। আমরা এখন ডিরেক্টলি ওই আলোচনায় হচ্ছে যাচ্ছি। 250 সিসি যে ইঞ্জিনটা আছে 250 এসআর এর, এটা হচ্ছে 300 এসআর এর হচ্ছে যে ইঞ্জিনটা, 300 সিসি যে ইঞ্জিনটা, এটা থেকে হচ্ছে টেকনিক্যালি একটু ওল্ডার ভেরিয়েন্ট। আমরা যে একটু আগে আমি শুরুতে যেটা বলেছিলাম যে 250 এসআরটা হচ্ছে 2020-তে হচ্ছে লঞ্চ হয়েছিল, হওয়ার পরে এটা এরপর থেকে ফার্দার কোনো আপডেট পাইনি। এটাকেই হচ্ছে ওরা আপডেট করে দেন গিয়ে 300 সিসিতে হচ্ছে পরিণত করেছে। কিভাবে করেছে সেটা হচ্ছে ডিফারেন্ট এটা যে বোর এবং স্ট্রোক আছে, বোর এবং স্ট্রোকে কিছু ডিফারেন্স এনে তারা হচ্ছে এটা হচ্ছে করেছে। এটা আমি হচ্ছে সেদিন হচ্ছে বসে জিনিসটা নিয়ে রিসার্চ করার সময় স্লাইড কিছু ম্যাথ করার পরে হচ্ছে জিনিসটা খুঁজে পাইছি। দেন গিয়ে হচ্ছে আমি যখন হচ্ছে ইন্টারনেটে গিয়ে যখন একটু ঘাটাঘাটি করার পরে এটা হচ্ছে আমি কনফার্ম হয়েছি। এটাও আপনাদেরকে হচ্ছে আমি এতে একটু অঙ্ক করে আমি দেখাচ্ছি। আচ্ছা, 250 এসআর আর 300 এসআর হচ্ছে একই প্ল্যাটফর্মের উপরে হচ্ছে বানানো। 250 এসআরের যে বোর এবং স্ট্রোক হচ্ছে আমি দেখাচ্ছি এখানে আপনাদেরকে। এই যে আমি চার্টটা হচ্ছে একটা চার্ট বানিয়ে রাখছি, এখানে খেয়াল করে দেখেন। এই 250 এসআর এটা হচ্ছে গিয়ে বোরটা, আর এটা হচ্ছে গিয়ে স্ট্রোকটা। এগুলো সবগুলো মেজারমেন্ট হচ্ছে গিয়ে মিলিমিটারে দেওয়া। তো আমার ম্যাথ যদি কারেক্ট হয়ে থাকে, 250 এসআরের বোরটাকে বাড়াই হচ্ছে তার ফার্স্ট জেনারেশনের যে 300 এসআরটা যেটা আছে, যেটা 2022-তে হচ্ছে বের হয়েছিল, সেটাকে হচ্ছে তারা বানাইছে। এটা হচ্ছে আপনারা ফর্মুলাটা চিন্তা করেন, ভলিউমের ফর্মুলাটা কি, V = পাই R²H। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করে দেখেন, ফর্মুলাটার দিকে তাকায় কোনটা হচ্ছে আপনি বাড়ালে আপনার হচ্ছে পুরো মেজারমেন্টের মধ্যে হচ্ছে বিগেস্ট ইম্প্যাক্ট পড়বে। যেহেতু আর হচ্ছে স্কোয়ার করা, আরকে যত বাড়াবেন আপনি তত বেশি হচ্ছে ইম্প্যাক্ট পড়বে পুরো ফর্মুলাটার উপরে, অ্যাজ অপোজ টু যদি আপনি জাস্ট হচ্ছে এইচ বাড়ান। কেমন? তো এখন ইয়েতে আমাদের এখানে আর কোনটা, আমাদের আর হচ্ছে কি, যেহেতু বোরটা হচ্ছে, বোর মানে কি, বোর মানে হচ্ছে আপনার ইঞ্জিনটা কতটুক মোটা, ইঞ্জিনের ভেতরের মেজারমেন্টটা যে সিলিন্ড্রিক্যাল শেপ, তো
কতটুকু ফ্যাট সে। আর স্ট্রোকটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে বোর, হ্যাঁ? আর স্ট্রোকটা হচ্ছে গিয়ে আপনার পিস্টনটা যে উপরে নিচে নামতেছে সেটা হচ্ছে গিয়ে স্ট্রোক। তো আর রেডিয়াস আমাদের এটা তো পুরোটা হচ্ছে ডায়ামিটার। তো আমার বোরটা হচ্ছে গিয়ে ডায়ামিটার, এটাকে হাফ করলে হচ্ছে আমরা এটা পেয়ে যাইতেছি। আর রেডিয়াসটা আমরা পেয়ে যাচ্ছি। আর স্ট্রোকটা তো ডিরেক্টলি এটা স্ট্রোকের যে মেজারমেন্ট আছে এটা ডিরেক্টলি আমরা হচ্ছে এখানে এইচ এর মধ্যে হচ্ছে বসায় দিতে পারতেছি। আমাদের 250 এসআর বোর কত বললাম 72, আর স্ট্রোক হচ্ছে 61.2। এখন সেটাকে আমি যখন শুধু স্ট্রোকটাকে যদি হচ্ছে বর্তমানে হচ্ছে 300 এসআর এর যে স্ট্রোক 62.4, আমি যদি এটাকে 62.4 এ নেই, আমার ইঞ্জিনটা 249 সিসি থেকে 254 সিসিতে হচ্ছে পরিণত হচ্ছে। এখন আমি এটা না করে আমি করবোটা কি, আমি ওটা যে বোর্ডটা আছে এই বোর্ডটাকে 72 থেকে 74 78 নিয়ে যাওয়ার পরে আলটিমেটলি যেটা হচ্ছে আমার কিন্তু স্ট্রোক আছে আমার যা একটু আগে যা ছিল তাই আছে। তখন যেটা হচ্ছে এটা 249 সিসি থেকে 292 সিসিতে হচ্ছে পরিণত হচ্ছে। ইন্টারেস্টিংলি ফার্স্ট জেনারেশন 300 যে অ্যাসারটা আছে সেই অ্যাসারটা হচ্ছে এক্স্যাক্টলি 292 সিসি ছিল। তো তো যেটা হয়েছে আমি পরে হচ্ছে এটা নিয়ে রিসার্চ করেছিলাম। আমি যখন চারটা বানাই তখন আমি অ্যাকচুয়ালি এটা জাস্ট আউট অফ কিউরিওসিটি হচ্ছে আমি জাস্ট এটা নিয়ে রিসার্চ করার সময় এটা পাইছি। দেন কি হচ্ছে এটাই এক্স্যাক্টলি এটাই করছে কিনা তারা, যে বোর্ডটাকে বাড়ায় এই 249 থেকে 292 সিসিতে হচ্ছে নিয়ে আসছে। এটা নিয়ে অ্যাকচুয়ালি রিসার্চ করার সময় তখন গিয়ে পাইলাম যে হ্যাঁ এটাই এক্স্যাক্টলি করছে। তো এখন সেকেন্ড জেন এসআরএ গিয়ে আসছে যেটা কি করছে, তারা বোর্ডটা তো বাড়ালেই এই সেকেন্ড জেন ইয়েতে এসে তারা হচ্ছে স্ট্রোকটাকে হচ্ছে ফার্স্ট জেন এসআরএ হচ্ছে 61.2 ছিল, এটাকে তারা এক্স্যাক্টলি লাইক হচ্ছে আপনার 250 এসআরের মতো এখন গিয়ে তারা এটা আর একটু সামান্য বাড়ানোর পরে এখন আলটিমেটলি যেটা হলো 292 সিসি থেকে এটা এখন 298 সিসিতে হচ্ছে পরিণত হয়েছে। আচ্ছা, তো এটা করে এটা যেটা করলো তারা হচ্ছে কম্প্রেশন রেশিওটাও হচ্ছে একটু বাড়াইছে। তারা আগে ছিল হচ্ছে আপনার 11.3:1, সেটা হচ্ছে এখন আসছে হচ্ছে আপনার 11.5:1 এ। আর প্লাস হচ্ছে আপনার যেহেতু স্ট্রোকটা হচ্ছে খেয়াল করে দেখেন, স্ট্রোকটা কিন্তু হচ্ছে শুরুতে 250 এসআর হচ্ছে 61.2, আমার সেকেন্ড জেন 300 এসআর গিয়ে হচ্ছে 62.4। রিলেটিভলি কিন্তু স্ট্রোকটা কিন্তু রিলেটিভলি সেম, বাট বোরের মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স আছে। এটা হচ্ছে 72, এখানে হচ্ছে গিয়ে 78। তো বোরের হচ্ছে যেহেতু বোরটা অনেকটুকু বাড়াইছে আর স্ট্রোকটা যেহেতু রিলেটিভলি সেম আছে, মানে পিস্টন স্পিডটা আপনার দুইটা ইঞ্জিনে হচ্ছে রিলেটিভলি সিমিলার, বাট বড় বোর যেহেতু এই 300 এসআরে এটা হচ্ছে আপনার ফিউলটা হচ্ছে বেটার কম্বাসশন এফিসিয়েন্সি আসে, প্লাস হচ্ছে স্মুদার অপারেশন আছে। এটা হচ্ছে আরেকটা কারণ যে 300 এসআরটা হচ্ছে কেন হচ্ছে 250 এসআর থেকে আর 250 এসআর বা 250 এনকে থেকে আর একটু স্মুথ। এই 300 এসআর যেটা 300 এসআর এর হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের যে ব্যালেন্সটা আছে, ক্র্যাঙ্কশ্যাফটের ব্যালেন্স আর রাবার মাউন্টিং, ইঞ্জিনের যে রাবার মাউন্টিংটা আছে এটা তারা হচ্ছে ইমপ্রুভ করেছে 300 এসআরে গিয়ে, যে কারণে গিয়ে হচ্ছে ভাইব্রেশনটা একটু কমে এসেছে। এটা হচ্ছে গিয়ে একটা। দেন গিয়ে হচ্ছে তাদের যে ইসিউ আর প্লাস হচ্ছে যে ফিউল ম্যাপিং, এখানে ইসিউর মধ্যে তারা হচ্ছে ফিউলিং, ইগনিশন টাইমিং এই জিনিসগুলো হচ্ছে তারা ইমপ্রুভ করেছে 300 এসআরে গিয়ে, যে কারণে এই বাইকটা থেকে আরও কিছু ভাইব্রেশন কমে এসেছে। দেন গিয়ে হচ্ছে ফ্রেম আর চ্যাসি অ্যাডজাস্টমেন্ট, যদিও দুইটা বাইকের হচ্ছে চ্যাসিটা হচ্ছে সেম বেসিক চ্যাসি হচ্ছে তারা শেয়ার করে, বাট একটা জিনিসকে মাথায় রাখবেন, প্রত্যেকটা বাইকের ইঞ্জিন হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতো। তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা যদি কোনো সময় গিটার বাজিয়ে থাকেন খেয়াল করবেন আপনাদের যে গিটার যে বডিটা আছে বডিটা হচ্ছে ভাইব্রেট করে, ঠিক সেরকম বাইকের যে ইঞ্জিন আছে এই ইঞ্জিনটা এটা ফুল বডিটার মধ্যে ইনক্লুডিং দ্য চ্যাসি এটার মধ্যে হচ্ছে একটা ভাইব্রেশন ক্রিয়েট করে, এটা রেজোনেন্স বলে আর কি। তো এই রেজোনেন্সটা হচ্ছে যদি হচ্ছে কথার কথা আপনি ধরেন এই রেজোনেন্সটা হচ্ছে আসে হচ্ছে 4000 to 6000 আরপিএম এর মধ্যে। এখন আমরা বেশিরভাগ সময় বাইক হচ্ছে দেখা যায় যে 4000 to 6000 7000 আরপিএম এর মধ্যে চালাই, ওই টাইমে যদি রেজোনেন্সটা বেশি থাকে আমার দেখা যাবে যে হচ্ছে বাইকের ভাইব্রেশনটা হচ্ছে বেশি ফিল হবে। তো এই আপনি যদি ধরেন আপনার চ্যাসিটা সেম, বাট চ্যাসির হচ্ছে মাউন্টিং, আপনার হচ্ছে চ্যাসির থিকনেস, মাউন্টিং পয়েন্টস যেগুলো আছে সেগুলো কিছু স্লাইড কিছু চেঞ্জেস এনেও সিগনিফিকেন্টলি হচ্ছে ভাইব্রেশনটা হচ্ছে কমায় আনা যায়। এখন এটা ওনারা করেছে কিনা আমি জানি না, বাট আই উড থিঙ্ক যে হচ্ছে যেহেতু হচ্ছে 250টা নিয়ে হচ্ছে যে 250টার মধ্যে ভাইব্রেশনটা যেহেতু বেশি, 300-এর যেহেতু ভাইব্রেশনটা কম, ডেফিনেটলি এটা করেছে। আদারওয়াইজ যেহেতু ডিসপ্লেসমেন্ট বেড়েছে ভাইব্রেশন হচ্ছে সমানুপাতিক হারে হচ্ছে বাড়ার কথা, বাট সেটা না বেড়ে বরং উল্টা কমেছে। অবভিয়াসলি এই জিনিসগুলো হচ্ছে তারা করেছে। দেন গিয়ে হচ্ছে আসেন হচ্ছে তার যে পাওয়ার ডেলিভারি আর লোড ডিস্ট্রিবিউশন,
300 এর হচ্ছে যে পাওয়ারটা আসে হচ্ছে পিক, আমরা পাওয়ারের কথা না বলি, পিক টর্কে যাই, পিক টর্কটা আসে হচ্ছে 6500 আরপিএমে ভার্সেস 250 এর হচ্ছে ইয়েটা আসে হচ্ছে 7250 আরপিএমে। তো এখানে প্রায় প্রায় হচ্ছে 7250 আরপিএম এর হচ্ছে একটা গ্যাপ আছে। তো 250 সিসিটাকে আরও 7250 আরপিএম হচ্ছে এক্সট্রা প্রডিউস করতে হচ্ছে তাকে হচ্ছে মানে এক্সট্রা ঘুরতে হচ্ছে তাকে পিক টর্কে হচ্ছে পৌঁছার জন্য। তো আপনি যেহেতু হচ্ছে তাকে তার আরপিএমটা বেশি, ওই ভাইব্রেশনটাও হচ্ছে আপনি গিয়ে আমরা গিয়ে আছে ইঞ্জিনে হচ্ছে ফিল করি। তো এই হচ্ছে গিয়ে জিনিসটা আর কি টোটাল। এখন একটা জাস্ট একটা কনক্লুশন টেনে নিই যে 300 SR এর 300 সিসি যে ইঞ্জিনটা, ডিসপাইট বিং আ লার্জার ডিসপ্লেসমেন্ট ইঞ্জিন, এটা হচ্ছে তাদের যে ইসি টিউনিং আছে, তাদের যে ব্যালেন্সিংটা তারা ইমপ্রুভ করছে, ফ্রেমের কিছু হচ্ছে রিফাইনমেন্ট আনছে, এনে তারা হচ্ছে 250 থেকে কিছুটা স্মুদার হচ্ছে তারা এটা করে ফেলছে। আর এটা এমন না যে হচ্ছে ডিসপ্লেসমেন্ট চেঞ্জের কারণে, এটা লাইকলি ডিউ টু ইঞ্জিনিয়ারিং রাদার দেন জাস্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যালোন। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কাজ করতে পারেন, কমেন্ট বক্সে হচ্ছে একটা একটা কমেন্ট ড্রপ করে দিন, আমি হচ্ছে চেষ্টা করবো সেটা অ্যান্সার দেওয়া যায়। আর নেক্সট ভিডিওটাতে হচ্ছে আমরা আমাদের বাংলাদেশিদের হচ্ছে হেলমেটস নিয়ে কিছু নলেজ গ্যাপ আছে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আর হচ্ছে এই সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।